আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই ওয়েলকাম। তো এখানে হচ্ছে অনেকে হয়তো জানো, পুরাতন আমার অনলাইনে যে বিজনেস নিউ মার্কেটে আমাদের শোরুম। তো এখানে সেই এবার নতুন কালেকশনগুলো অনেকই সুন্দর। থ্রি পিসগুলো দেখেই তোমরা বুঝতে পারতেছো নিউ কালেকশন। তো আসলে এগুলা যদি তোমরা আমার আয়রা কালেকশন পেজের নাম ফেসবুকে আছে, আর এখান থেকে যদি কে নিতে চাও অবশ্যই ইউটিউবে নক দিতে পারো। আর যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তা আসলে আমরা অনলাইনের কিছু কালেকশন তোমাদের সাথে দেখাবো, আর হচ্ছে একটা বিষয় নিয়ে কথা বলবো। একটা বিষয় বলতে এখানে যেখানেই মানে ইউটিউবে, টিকটকে বা ফেসবুকে যেখানেই দেখি সেখানে এই খবরটা, একজন মা তার ছোট ছোট দুইটা সন্তানকে কীভাবে কুপিয়ে হত্যা করলো। আসলে কি মারা পারে বাচ্চাকে মারতে? জানি না, উপরওয়ালাই জানে। তা যাই হোক, যত দূর খবরে শুনলাম দেখলাম যে মাই মেরেছে। তারপরে শুনলাম মাটা হচ্ছে আপনার মেন্টাল, বলতে মাথায় সমস্যা। তা আসলে ওরকমই হতে পারে, না হলে ভালো একজন তো পৃথিবীতে মায়ের কাছেই তো বাচ্চার আছে, তাই না? তা কীভাবে পারবে মারতে? তারপরে শুনলাম বাচ্চাটা বলে নিজেই মেরে তারপরে নিচে গিয়ে বলতেছে যে আমার বাচ্চা দুইটা মেরে ফেলছে, অভিনয় করলো। তারপরে নিজেই আবার স্বীকার করলো যে আমি মেরেছি। তাই বললো যে মাথায় সমস্যা। আসলে দেখলো যে এরকম, তাকে হয়তো বা বাচ্চাদের একদম একা না ছাড়াই ভালো ছিল মার কাছে। তো কয়েকদিন কাকে পাহারা দেয় সেটাই বড় কথা। তো বড় মেয়েটা মানে বড় একটা সন্তান আছে, সে কিন্তু বেঁচে গেছে, সে ছিল না। হয়তো বা তার মাথায় যে সমস্যাটা হয়েছিল বা ঘুমিয়েছিল, তখন মনে বাচ্চারা বিরক্ত করছে বা যাই হোক, রাগে মানে এই মেন্টালে তো খুব রাগ হয় যারা মাথার সমস্যা, মনে হয় রাগেই তাকে হয়তো বা মেরে ফেলেছে। এখন এই ঘটনাটা দেখে এত খারাপ লাগলো। ছোট ছোট দুইটা বাচ্চা, হাতটা পর্যন্ত কেটে ফেলেছে দুই ভাগের মতন। আসলে কে কে খবরটা দেখেছো জানি না। তো দেখে এতটাই খারাপ লাগলো, তারা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আগের মতন ইউটিউবে আসি না, মানে যারা পুরাতন তারা বুঝবে। আর হচ্ছে আয়রাকে মাদ্রাসা দিয়েছি, ছোট মেয়েকে। সময়ও পাই না, রান্না বান্না ওকে পড়াতে হয়। তো এই কাজ আবার বড় মেয়ে ক্লাস 7-এ পড়ে আপনার, এখন কোচিংয়ে দিয়েছি দুইটা। তা সে জায়গায় আনা নেওয়া এত ব্যস্ততা হয়ে গেছে। তারপরে মাঝে মধ্যে একটু ভিডিও ছাড়ি আপনাদের সাথে। এত কষ্টে এত সাধনার ফল, মানে বলে না, এত সাধনার ইউটিউব ছাড় তো ভালো লাগে না। সেটা আকার ইঙ্গিতে বোঝালাম, সেটা তো যারা পুরাতন ইউটিউব তারা বুঝবে, যারা নতুন তারা কিছুই বুঝবে না। যারা যে ক্লাস করে তারা সেটা বুঝবে, সেরকমই। তো যাই হোক, পুরাতন বন্ধুত্ব এখন অনেকেই কমে গেছে, দেখি না। আসলে মনে আছে সবার কথাই, কিন্তু ওরকম ভাবা চিন্তা হয় না। তো যাই হোক, আবার এখন তো যে ছোট ছোট বাচ্চাদের উপরেই এখন নির্যাতন হচ্ছে সব দিক দিয়েই। তাই সবাই আমরা সেফ থাকবো, এছাড়া আর কিছুই না। আসলে দুনিয়াতে আর কি বলবো। তা আজকে আমার অনলাইনের কালেকশনগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবে। আর বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আর এরকম যারা অসুস্থ তাদের জন্য দোয়া রইল, এরকম তাড়াতাড়ি যেন তারা সুস্থ হয়ে যায়, এরকম হত্যাকাণ্ড কখনো যেন না দেখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।